তুমি না অত্যন্ত টকেটিভ একটা মেয়ে, জানো তো? হ্যাঁ, আমি যা হয়েছে তা হয়েছি। টকেটিভ মানে তো আবার তুমি বোঝো না। টকেটিভ মানে বোঝার ক্ষমতা তো তোমার নেই। হ্যাঁ, তো বুঝুন কেমনে? লেখাপড়া তো আমি শিখি নাই। তাই হ্যাঁ, আপনি যে মাইয়ারা বিয়া করতে যাইতেছেন না, তার একটু কইবেন মানুষের লগে ভালো করে ব্যবহার করতে। আমি তো আপনাকে বাসায় কাম করতে আসি নাই, আমি তো চইলাই যাবো। আমার বাপে আমার খবর পাইছে, আমার লইয়া আমার বাপ চইলা যাব। কিন্তু হ্যাঁ, ধরেন আমার মতোই এখানে কেউ কাম করতে আইল, তখন তার লাগেও তো আপনার ভাবিব এমনই ব্যবহার করব, তখন তো তারও সে চিজ কইব। আপনি বুঝে দেখেন, এমন করে কথা কনের কি উচিত? আপনার ভাবিব আমার চিজ কইছে, তার লিগাই আমি কিন্তু তারে চিজ কইছি। আপনি কিন্তু তার লিগা রাগ কইরা থাকেন না। ঠিক আছে, অনেক বক্তৃতা শুনেছি আমি। উনি তোমাকে খারাপ কথা বললেও তুমি যে ওকে ছেড়ে দিচ্ছ, একদম নয়। তুমি ওকে যথেষ্ট খারাপ কথা বলেছো। এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, তো কইতে চাইবেন কেন? আপনার তো কথা কনের কিছু নাই। আপনার ভাবিব এখন কইছে, আপনার তো তারে বাঁচাইতেই হইব। এখন আমি আপনার কে হই কোন? আপনি তো আমার কুড়াইয়া পাইছেন, আমি তো সইলাও যাও। তাছাড়া আবার কি? তোমার হয়ে কথা বলতে যাবই বা কেন আমি? না তোমাকে চিনি না জানি। আমি চাইও না যে আপনি আমার হইয়া কথা কন, বইয়াই গেছে। এসব ভদ্রভাবে কথা বলতে পারো না তুমি? শোনেন, আপনি কিন্তু আমার নিজের ঘরে ডাকছেন, আমি কিন্তু নিজের থেকে আপনার ঘরে আসি নাই। আপনি নিজের ঘরে ডাইকা আমার কিন্তু শাসন করবেন না। আমি আপনার আত্মীয় হই না, আমি আপনার কেউই হই না। আর দুদিন পরে তো আমি চইলাও যাব। আমার শাসন করানোর দায়িত্ব তো আপনার নয়, আর আমার বাপ তো আপনার সে দায়িত্ব দিয়েও যায় নাই। এই দুদিন আমি যে খাইছি আপনাকে বাসায়, আমি কিন্তু কাম কইরা গেছি, আমি কিন্তু বিনা শ্রমে খাই নাই। তাতেও যদি আপনার মনে হয়, আমি আমার বাপে কমু আপনারে টাকা দিয়ে যাই। তুমি আমাকে টাকার গরম দেখাচ্ছ, তাই তো? টাকার গরম দেখাচ্ছ তুমি আমাকে? আমি তো গরম দেখাইতেছি না। আপনার কিন্তু কোনো অধিকার নাই আমার লগে এমন করে শাসন কইরা কথা কওয়ার, আমার লগে এমন করে কথা বলার। আমি আপনার কে হই কোন? তুমি একটা অত্যন্ত অসভ্য মেয়ে, জানো তো? সে তো আপনি বেলাবার কইয়া সারছেন। আমি অসভ্য তো আমি অসভ্য, আমি অসভ্যের লাহানি থাক। তা দিয়ে আপনার কি হইব? আমি তো আপনাকে বাসা থাকতে আসি। আসল ব্যাপারটা কি বলো তো? তুমি তো বেনারসি টেনারসি পড়েই এসেছিলে, নিশ্চয়ই বাড়ি থেকে পালিয়েছিলে কারো হাত ধরে। এই গুণ নেই তো ওই গুণ দারুণ আছে দেখছি। হ্যাঁ, বলেছিলাম তো। তাতে এমন কি আছে? আপনিও তো প্রেম করছেন। আপনার না দুদিন পর বিয়া, আপনি কি আজ থেকে প্রেম করছেন নাকি? আমি তো শুনছি আপনার বোনের মুখে যে আপনি কলেজে পড়ানোর সময় থেকে প্রেম করছেন। তা আপনি করলে কোনো দোষ নাই, আমি করলে কি আর দোষ? মানে আমার বোন লজ্জা শরম বলে কিছু নেই না? লজ্জার কি আছে? হ্যাঁ, লজ্জার কি আছে? আমি কি লজ্জা করার মতো কোনো কাম করছি নাকি? ছেলেটা বিয়ে করলো না কেন? বিয়ে করলে জীবনটা শেষ হবে সেটা বুঝে গেছিল তো, তাই তোমায় মাঝ রাস্তায় ফেলে পালিয়ে গেছে। আমি ফেলে পলায় আসছি, আমারে ফেলে পলায়। তুমি পালিয়ে এলে কেন? তুমি বুঝেছিলে তোমার জন্য ঠিকঠাক ছেলে পছন্দ করা হয়নি। আচ্ছা, আমার জীবন জানি না আপনার কি হইব। আপনি কি আমার লইয়া জীবনে লিখবেন নাকি? কি না, কইতাছি তাই। আপনি কি আমার জীবনে লিখবেন? নইলে আমার জীবনে কি হইলো না হইলো হেয়া যায় না, আপনার কি হবে আমি তো হেয়াই বুঝতে পারতেছি না। যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। পুলিশকে সবটা বলতে হবে। পুলিশের বইলে কি হইব? আমার বাপরা কইছেন হেয়াই যথেষ্ট, আমার বাপ বুঝা লইব এরপর। জানো তো এখানে যদি পুলিশ ধরে তুমি আর ওপারে কখনো যেতে পারবে না, জানো? হ্যাঁ জানি। তারপরে এত ফড়ফড় করে কথা বলছো কেন তুমি? আমি তো কিছুই কই নাই, আপনি যা জিজ্ঞাসা আমি তারই উত্তর দিতেছি। আচ্ছা, আমি কিছুই কমু না। তোমার ওষুধ হচ্ছে পুলিশ। পুলিশের নাম শুনলে তুমি একেবারে ঠিক হয়ে যাও। তোমাকে সাহায্য করার একমাত্র ওষুধ হচ্ছে পুলিশ। এটাই বুঝে দেখলাম, এখন একেবারে 10 বছরের মেয়ের মতো মুখ হয়ে গেছে। আচ্ছা, আমি এখন যাইতেছি। আমি যতক্ষণ না বলবো যাবে না। ঠিক আছে, খাড়াইলাম। কি কইতে চান কোন? সত্যি কথা বলো, তুমি কি বিয়ের পিড়িতে উঠেছিলে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। বেনারসি টেনারসি পড়া মানেই তো বিয়ের পিড়িতেই উঠেছিলে, বলো। হ্যাঁ, উঠেছি। তাহলে পালালে কেন? ভালো লাগে নাই, মনে হয়েছিল যে আর বিয়া করুম না, তার লেগে তো পলাইছি। আমার তো মনে হচ্ছে তুমি এখনো সত্যি কথা বলছো না। আমি আপনারে যা সত্য সেটাই কইছি। এখন আপনার মনে হইতেছে আমি মিথ্যা কথা কইছি, তো আপনার মনে হইতেছে আমি মিথ্যা কথা কইছি। আমি কিন্তু যা সত্য তাই কইছি।
তুমি সত্যি কথা বলো? মাঝে মাঝে কই। হ্যাঁ কইলাম তো মাঝে মাঝে কই। লোকে কি আর সকল সময় সত্য কথা কইতে পারে নাকি? আমি ওরকম সকল সময় সত্য কথা কইতে পারি না। ওই লোক বিশেষে কই আর মাঝে মাঝে কই। ও, তো এখন সত্যি কথা বলছো না এখন মিথ্যে কথা বলছো, কোনটা? দেখেন, আপনার মতো মানুষের না আমার পছন্দ না। আপনার আমি সত্যি কথা কইতে যাবো কেন? আপনার আমি সত্য কথাও কই আবার মিথ্যে কথাও কই। আমাকে তোমার পছন্দ না? আমি কি তোমার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে আছে নাকি যে তোমার আমাকে পছন্দ হওয়ার উপর নির্ভর করবে কি হবে কি হবে না তারপর? আরে খাড়ান খাড়ান খাড়ান, আপনার তো দেখছি মুখে কিছুই আটকাইতেছে না। এসব কথা শুনলে আপনার ভাবি বউরে কি কইবো? দেখেন, আমার কপাল অতটাও পোড়া নয় যে আপনার মতো সাওয়ালের লগে আমার বিয়া বইতে হইব। সাওয়াল ছেলে। আর আপনারও কপাল অতটাও পোড়া নয় যে আমার মতো মাইয়ার লগে আপনারা বিয়া বইতে হইব। আচ্ছা, এখন ওসব কথা বাদ দেন তো। সবই বুঝেছি, জ্ঞানের নারী একেবারে টনটনে দেখছি। জ্ঞানের নারী টনটনে না হইলে না আমি কিন্তু বাঁচতেই পারতাম না। তো ওপার থেকে কি এবারে তুমি পুরো সাঁতার কেটে এসেছো? কতবার একই কথা শুধাইবেন? আসছি তো। বাবা এলে তো তুমি চলে যাবে। সইলেই তো যাবো। নিঃশ্বাস ফেলে বাঁচবেন আপনারা, আমিও বাঁচব। যাকগে, আমার বিয়েতে তোমাকে নিমন্ত্রণ করলাম, এসো। এত পীড়িত কেন আমার লাগে? আপনি আমার বিয়াতে নিমন্ত্রণ করলেন, আর আপনার বউ যে আমার অত কথা শোনাইলো, আর আপনি আমার বিয়াতে নিমন্ত্রণ করতেছেন? আমি তো কথা শোনাইনি, আমার বউ তোমায় কথা শুনিয়েছে। শুনেন, আপনিও না কিছু কম যান না, আপনিও আমার অনেক অপমান করছেন। আমি তো এখন তোমাকে অপমান করছি না, বিয়েতে আসতে বললাম আসবে না, আসবে না, হয়ে গেল। কেমনে আসুন? মাসাও তো সোজা নাকি? এবার ওপারের অনেক ব্যাপার আছে। না না, তাছাড়া আমি আর ফিরে আসুমো না। ময়না একবার চলে যায় না, তাইলে আর আসবো না ফিরে। হ্যাঁ, আপনার মায়ের লাগানো আমার কিন্তু খুব কষ্ট হইব। কেন? আপনার মায়েরে তো নিজের মায়ের লাখান ভালোবাসছি, আমার তো নিজের মা নাই। আপনি তো শুনলেন সব। হ্যাঁ, আপনার মা আমারে সর মারছে, তা ঠিক আছে। আমার মা থাকলেও তাই মারতো, তাহলে কি মাফ করে দিছি। তাই হ্যাঁ, আপনাকে কিন্তু আমি কোনদিন মাফ করি নাই, আর আমি করবো না। মানেটা কি? মানে আবার কি? এর মানে যা তাই। এটা যদি এখন মৌ দিদির বিয়ে হইতো আমি কিন্তু আসতাম, অন্য কারোর বিয়ে হইলেও আমি আসতাম। কিন্তু এই যে এটা আপনার বিয়ে বইলা, আমি কিন্তু আসুন না, আর কখনো আসুন না। আপনি কি আমার লগে কম খারাপ ব্যবহার করছেন? আমি কিন্তু কিছুই ভুলি নাই, কইয়া দিলাম। তুমি যা করেছো আমি শুধুমাত্র তার উত্তর দিয়েছি, তুমি খারাপ ব্যবহার করোনি। হ্যাঁ, করছি তো। আপনি আমার লগে খারাপ ব্যবহার করছেন, তার লিগাই আমিও আপনার লগে খারাপ ব্যবহার করছি। আর পটর পটর করতে পারি না, আর কিছু কইবেন? এই যে শোনো, এখানে যে কদিন আছো, আমার কথা না শুনে চললে, ঠিকঠাক ভাবে না থাকলে আমি কিন্তু সোজা তোমাকে নিয়ে পুলিশের কাছে যাব। আজ আমার খুব আনন্দের দিন। বিজয়া দশমীতে প্রণাম করতে আইছিল, কাউরে মিষ্টি তো খাওয়াইতে পারি নাই। ও বাবা, আমরা দিদির কাছে কবে যাব? কেমনে যামু? কইলে কি যাওন যায় নাকি? কাউরে পাঠাইতে হইব, দিদিরে লইয়া আসবো, দিদির কাগজপত্র সব রেডি করতে হইব না? যেমন ভাবে গেছে সেইভাবে তো ফিরতে পারবো না। ও বাবা, আমি যাব? আমার যাওয়ার খুব ইচ্ছা। আরে খাড়া খাড়া, তোর কাগজপত্র আছে যে তুই যাবি? বুঝলেন, আমাকে মাইয়া ভালো বাড়িতেই আছে, অগর লগে আমাকে কথা হইছে। খুব ভালো খবর, আমাগো ময়না যে ফিরে আইছে, এইটাই আমাগো খুব শান্তির খবর। আমার যে আজকে কি আনন্দ হইতেছে, মনে হইতেছে চিৎকার করে সবাইরে কই আমাকে ময়না ভালো আছে। হ্যাঁ, ও ময়না ফোন দিছে আমাকে। মাস্টারমশাই, মানুষের মনের কথা কি কমু? এই ময়নার খবর পাওয়া গেছে, শুনি না কেউ কেউ ঘোটা পাকাইতেছে। ঘোট পাকাইতেছে? ঘোট পাকাইব কেন? এর মধ্যে ঘোট পাকানোর কি আছে, এটা তো আমরা বুঝি না। যে যাই ঘোট পাকাক, যে যাই কৌক, আমি আমার মায়ের লগে কথা কইছি, ভিডিও কল কইরা তারে দেখছি। জাগো বাসায় আছে, হে বাসা আমি দেখছি ভিডিও কলে। আমার আর কোনো চিন্তা নাই, আমি তাগো নিকট কয়েকদিন সময় চাইছি মায়েরে লইয়া আসুম। অন্যের বাসায় খাইতাছে পড়তাছে, রাস্তায় আলাপ, তাগো তো কিছু টাকা দিতে লাগে, বুঝলা না? তয় আমার মায়া ডারে এত বড় উপকার করছে, অগো টাকা অফার করলে অগো অপমান হইব।
যত তাড়াতাড়ি সম্ভব আমার মায়াডারে লই আসুম। একটা কথা আমি কমু ভাবতেছিলাম। কি কথা মা কও? আমি ভাবতেছিলাম কি ময়নারে যদি ওইখানে রাইকা পড়াশোনা করানো যাইতো, তুই যদি কিছু পয়সা করে দিয়া দিতি তাহলে আমাকে মায়েরা রাখতো। এমন একখান কথা কও না মা, তুমি তুমি যে কি কথা কও বুঝি না। তাগো লগে আমগো আলাপ নাই, পরিচয় নাই, দয়া কইরা কয়টা দিন আমার মায়াডারে আশ্রয় দিছে। মায়াডা বিপদে পড়ে নাই তার লেগা, তার লেগা আমি অগরে কমু মায়ার পড়ালেখা করানোর লেগা। আর আমার মায়ারে আমি অন্য বাসায় রাখমি বা কেন? লোকে কইব খাইতে পাইলে শুইতে চায়, এ কেমন হয় মা? হ্যাঁ কি কইতাছিলেন? ঘট কে করতাছে? আরে বাবা ঘটের কথা বাদ দাও তো, জাগবনে পাপ আছে তারা ঘট পাকাইব, তাগো কথা আমাকে কিচ্ছু আসে যায় না। কি মজা কি মজা কি মজা! দিদি আইবো দিদি আইবো, দিদি আইলে আমরা বিন্নি খেতে যাবো। বিন্নি ফলবো কয়দিন পরে, দিদি আইতে আইতে বিন্নি ফলে যাবে না বাবা? হ্যাঁ, তোমার লেখা নাই পড়া নাই, দিদির লগে খালি কই যামু এই সব চিন্তা। দিদিরে লইয়া আর কোথাও যাইবা না, এই আমি কইয়া দিলাম। দিদির সামনে পরীক্ষা, পরীক্ষা গান দিব, দেওয়ার পর জেলায় যাইবো, ব্যাস। আপনার মুখে কি পুলিশ স্যার আর কোনো কথা নাই নাকি? কারণ তোমাকে একমাত্র পুলিশই সাহায্য করতে পারবে। আর এটা যখন আমি বুঝে গেছি খুব ভালো করে, তাই তোমাকে সাহায্য করার ওষুধ হিসেবে তোমাকে সবসময় পুলিশের কথাটাই বলবো, বুঝেছো? আর শোনো, কালকে বাড়িতে লক্ষ্মী পুজো আছে, গুঞ্জা দিদি আসবে, সারাটা দিন বাড়িতে থাকবে, বিকেলে পুজোর কাজকর্ম করবে। মা কিন্তু বারবার করে থাকতে বলেছে, এমন কোনো সিক্রেট দয়া করে করো না যাতে গুঞ্জা দিদি খারাপ লাগবে, মনে থাকবে তো? আমি বুঝি যা কিছু করি আর উনি কিছুই করেন না নাকি? উনি তো আমার চিজ কইছিলেন। আমি আমি কেন সুদা সুদা ঝামেলা পাকাবো? উনি যদি আমার সাথে মুখ লাগান তাইলে আমি ওনার সাথে মুখ লাগাবো। আমার কি মাথা কান খারাপ হয়েছে নাকি যে আমি ওনার লগে শুধু শুধু ঝামেলা পাকাইতে যাব? ও এতক্ষণে বুঝছি, আপনি এই কথা বলানোর লিগায় আমার আপনার ঘরে ডাকছিলেন, তাই তো? এতক্ষণে ঝুলি থেকে বিড়াল খান বাইর হইছে। আপনার ভাবে বলে যাতে আমি কিছু না কই তার লিগায় সাবধান করলেন, তাই তো? হ্যাঁ তাই তো। আমার ভাবি বউ যদি এই বাড়িতে এসে অপমানিত হয়, আমার তো খারাপ লাগতেই পারে, কেন বলবো না? হায় ঠাউর, এখনো বিয়া হয় নাই, একের দর ভুতলাইয়া পড়তেছে। আচ্ছা দেখেন, আপনার ভাবি বউরে যদি এই বাসার কেউ অপমান করতো তাহলে তো তার খারাপ লাগতো তো? তেমনি যদি আপনার ভাবি বউ এই বাসার কাউরে অপমান করে তাহলে তো তারও খারাপ লাগবে। অবশ্য আমি আপনার বাসার কোনো লোক নাই, তার লিগায় হয়তো আপনার খারাপ লাগতেছে না। যাকগে, আর কিছু কথা নাই তো? না, এসো এখন। বাবা বাসলাম, এতক্ষণ বুকখান কেমন ঢিপ 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 করতেছিল। কেন ঢিপ 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 কেন করছিল? জানি না, আপনার সামনে আইলে না আমার এই প্রকার হয়। সে তো হবেই, কারণ তোমার সমস্ত মিথ্যে কথাগুলো তো একমাত্র আমি ধরতে পারি, তাই। আর আমার সামনে দাঁড়িয়ে তুমি ওই ট্যাপ হো কিচ্ছু করতে পারো না। আর তুমি খুব ভালো করে জানো, এই বাড়িতে আর কেউ হোক না হোক আমি তোমাকে পুলিশের কাছে ধরে দিতেই পারি, সেই জন্য তুমি আমাকে বেশি ভয় পাও, তাই তো? আপনার নামে না আমার বাবার কাছে নালিশ দিব, আমার বাপে কিন্তু আপনারে ছাড়বো না। আমি না হয় বাচ্চা মানুষ, আমি আপনারে ছাইরা দিলাম, আমি পারি না তাই বই। বাচ্চা মানুষ তুমি? তোমায় যে বাচ্চা বলে সে হচ্ছে বাচ্চা। সে আপনি যাই কন, আমার বাপরে আমি কিন্তু আপনার নামে নালিশ দিব, আমার বাপ কিন্তু আপনারে ছাড়বো না। আমার বাপ আমার খুব ভালোবাসে। আচ্ছা আমি আইতেছি এখন। মেয়েটার মধ্যে একটা সোজাসাপটা ব্যাপার আছে, একটা তেজ আছে, তবে ভদ্রলোক মেয়েকে লেখাপড়া শেখাননি কেন এটাই তো বুঝে উঠতে পারছি না। আর একটা জিনিস খেয়াল করলাম, ও অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আচ্ছা আমি এই সমস্ত কথা কেন ভাবতে যাচ্ছি? যা খুশি করুক, আমার কি দরকার? কত কে ঘট পাকাইতেছিল? ওই যে রাজা নামের বন্ধু বান্ধবরা আছে না, তারা কয় যে গায়ের লোকরে কমু যে একখান মাইয়া এতদিন কোথায় ছিল, কিভাবে ছিল, বাইরে ছিল, কইতাছে পাড়ায় পাড়ায়। একদিন তো আমাকে নামে দোষ দিতেছিল, এখন কইতাছে দেখালাম এই মাইয়া কেমন, এই মাইয়া সোজা নাকি, এই মাইয়া গায়ে আইলে যাতে ঢুকতে না দেওয়া হয় সেই চেষ্টা করুন। কি কইছে? এত বড় সাহস? আমার মায়ের বাসায় ঢুকতে দিব না? অগর অত সাহস হয় কি কইরা?
যারা যারা সারা পাইছে তারা এত বড় বড় কথা কয়। হক্কলরে পুলিশ ধরে নাই। আমি যদি চাইতাম হক্কলের নামে পুলিশে রিপোর্ট করতে পারতাম। ওরা বেশি বাড়ছে না। রাজারাম জেলে আছে দেখা ওকে কষ্ট হইতাছে, বদমাইশি করতে পারতাছে না। না ঠাকুর, আপনি যদি কিছু শোনেন, আপনি তো ওকে রাস্তা দিয়ে আসেন, আপনারে কইতেও পারে, আপনি পরিষ্কার কইয়া দেবেন, স্পষ্ট কইয়া দেবেন। আমি কিন্তু এখনো কিছু ভুলি নাই। মাইয়ারে আমি ফিরা পাইছি দেখা আমি যে চুপ করে থাকুম তা কিন্তু নয়। ওরা আমার মাইয়ারে তুইলা লয় নাই। আমার মাইয়া পলাইতে পারছে, সেটা আমার মাইয়ার ক্রেডিট, অগো কোনো ক্রেডিট না। আমার মাইয়া যদি ফাইট করতে না পারতো তাহলে তো ওরা আমার মাইয়ার সর্বনাশ খান কইরাই ছাড়তো। রানুর যেমন সর্বনাশ করছে, ওরা আবার কথা কয়, অগো কথা আমি বার করুম। আমি আমি হজ্জত করতেছি। দেবু তুই ঝামেলায় থাকিস না বাপ, তুই অগরের লগে পারবি। হ্যাঁ, আমি হজ্জত করতেছি, থাকিস না বাবা। অগরের মুখ লাগাইয়া তুই পারবি? মায়ারে লইয়া তো আমাকে কয়টা মাস এখানে থাকতেই হইব। ঢাকায় তো এখনই যাইতেছে না, সেই কটা দিন তুই চুপ করে থাক, অগর কথা কানে তুলিস না। মায়েরা ওরা ঢুকতে দিব না। দেখি না গায়ের লক্ষ্মী মহিলা গেছে নাকি হক করলে অগর লগে তাল মিলাইব। কেউ মিলাইতেছে, কইতাছে রানুর বাবা মা যেমন রানুরে বাসায় ঢুকতে দেয় নাই, এই মাইয়ারেও ঢুকতে দিব না। তাই আমরা তো আছি, আমরা দেখে নেব যে এই মাইয়ারে কি করে ঢুকতে না দেয়। কি কও? রানুর লগে তুলো না, রানু তো এখানে গিয়ে থাকছিল। যদিও রানুর বাপ মায় রানুরে নেয় নাই, কি ঠিক করছে নাকি? অন্যায় করছে, নিজে অন্যায় করছে, তাই বইলা আমাকে মায়ের ঢুকতে দিব না? আমাকে মায়া কি করছে? আমাকে মায়া তো একটা ভালো ঘরে আশ্রয় নিচ্ছে। এখন তো কইতাছে ওই সকল নাকি মিছা কথা। মিছা কথা হোক আর সত্য কথা হোক, আমার মাইয়া আমি বুঝুম, অগর তো কোনো দরকার নাই। এইভাবে ওরা গায়ের লোকের মন মিশাইতেছে। আউক, আমিও দেখা নিমু আমার মাইয়ারে কেমন আটকায়, আমিও দেখা নিমু। আউ ঘোড়া আউক। আবার কইতাছে মাইয়া আইলে নাকি এখানে সভা করব, ওই মাতব্বরদলিয়া সভা কইরা ওর আসন আটকাইব। আপনি তো জানেন মাস্টারমশাই, এই গায়ে কিছু মন্দ লোক তো আছে। গায়ে মন্দ লোক থাকতে পারে, ভালো লোক মেলা। আপনারা আছেন না? হ্যাঁ, আপনারা আছেন তো? আমরা জান দিয়ে দেবো যদি ময়না কিছু ক্ষতি করতে চায়। আরে বাউল দাদা, আপনি জান দিয়া কি হইব? আপনার জান দিলে না দিলে তাতে কি আসে যায়? ওরা বদমাইশিকরণের প্ল্যান করতেছে। এই কথাখান আপনাকে কয়ে দিলাম মাস্টারমশাই, যাতে আপনি আগে থেকে সাবধান হন। আমার কানে আইছে তাই আমি কইলাম। ওই সব কথা ধৈর্য বসার কোনো লাভ নাই। ওরা তো বদমাইশ ছাউল পান, ওরা তো করবই, ওদের স্বার্থে ঘা লাগলে ওরা করবই। তাই বলে আমাকে কি ওই সব কথা মাইনা চলতে হইব নাকি? এবার আমার দিদির কোনো ক্ষতি করুক না, আমি ঠিক আমার মাথা পাঠাবো। রূপাই, তো ওরা খারাপ কথা কইতেছে কেন দিদির নামে? দিদির নামে যতই খারাপ কথা কও, ওরা কিছু করতে পারবো না। এই তো আর 2-4 দিন পর দিদির লইয়া আসনের ব্যবস্থা করবো তোর বাপ। কইতাছিলাম, ও শ্যামল, কোন মাস্টার মশাই? তুমি তো নদীর ওপারে মাঝে মধ্যে যাও, তো এর মধ্যে কি তোমার কোনো প্ল্যান প্রোগ্রাম আছে ওপারে যাওনের? না মাস্টার মশাই, এখন তো যাওয়ানের কোনো প্ল্যান নাই। 2-4 মাস পর হয়তো যাইবো, ওই যে দিদির ডাক্তার দেখাতে যাই না, তার লিগা। কিন্তু আপনি যদি কন তাহলে আমি ময়নারে লইয়া আইতে পারি। পারস? যা বাবা যা, কতদিন মাইয়াটারে দেখি না। তাই যদি হয় তোমারে আমি 7 দিনের মধ্যে পাঠাইতে পারি, তুমি যাইবা? হ মাস্টার মশাই, আমার কোনো অসুবিধা নাই, আমি যামু। না, কইতেছিলাম আমিও যামু, আমার লগে তুমি যদি যাইতা, একা একা যামু, তাই তোমার সঙ্গে নিতাম। ভালো হইব, তুই আমার দেবুরে লইয়া যা। দেবু তো যায় নাই, যাবো কইরা আমাকে যাওয়া হয় নাই। যা যা, তুই লইয়া যা। হ্যাঁ, যাইতে আমি একারে রাজি আছি। আপনি যেদিনই কইবেন আমি সেই দিনই যামু। পথের দূরত্ব আর কতটুকু, তার থেকে আমাকে মনের দূরত্ব 1000 গুণ। কথা কান তুমি খুব খাঁটি কইছো। ঠিক আছে, আমি 2-4 দিন দেখা তোমারে জানাইতাছি। মোট কথা দিন-7 মধ্যে আমরা রওনা দিব।
এই যে গুঞ্জে দিয়ে এসে গেছে। তাই? আরে আরে এসো এসো, দেখো আমাদের বাড়ির লক্ষ্মী পুজোতে আমরা ছেলেরা মেয়েরা সবাই একসঙ্গে কাজ করি, তাহলে বুঝতেই পারছো আমরা ছেলেরা কতটা লক্ষ্মী। হ্যাঁ এসো গুঞ্জা এসো, দাঁড়াও ওকে আসতে দাও না। এসো গুঞ্জা, এই যে এবার লক্ষ্মী পুজোয় আমি তোমাকে হাতে খড়ি দিয়ে দেবো, এসো। হ্যাঁ তুমি তো লক্ষ্মী হয়েই যাচ্ছ। এই যে দেখো নাড়ু পাকাচ্ছি, নাড়ু। ওই বছরে এক দিন কাজ করে কত কথা শোনাচ্ছে দেখো দিদি ভাই। এই যে যতগুলো নাড়ু পাকাচ্ছ তার বেশিরভাগ তো নিজের পেটেই যাবে নাকি? আমার হয়ে গেছে, আমি ডান। এই হয়ে গেছে মানে চুপচাপ কাজ কর, একদম ভাগিবাজি করবি না। ও আমি করলি যত দোষ নন্দ ঘোষ। হ্যাঁ, আর দাদা ভাই ও যে সব থেকে বেশি ফাঁকি মারছে তখন কার বেলা ওকে তো সবাই কনসিডার করে দিচ্ছে। করবে না কেন? হ্যাঁ করবে না কেন? ওর মতো তোরাও লেখাপড়া কর, তাহলে তোদেরও কনসিডার করা হবে। দেখো কথা নেই বার্তা নেই, লেখাপড়া টেনে আনলো। কি বলবো? হ্যাঁ সত্যি যা বলেছিস, এই লেখাপড়া ব্যাপারটা না থাকলে যে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো কি খুশি হতো সে আর বলার নয়। আমাকে কিন্তু এইসব কথা বলবে না বাপি, খুব খারাপ হচ্ছে। আমি লেখাপড়ায় ফাঁকি দিই? না না, ফাঁকি আর কোথায় দিস, শুধু পরীক্ষার আগে তোকে ওই ঘরের বাইরে কখনো দেখা যায় না, এমনিতে সারা বছর ওকে দেখো সারা পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এই আমার নামে কিন্তু আজে বাজে কমেন্ট করাচ্ছে। হ্যাঁ আমি কাজ করি না, তাহলে গুঞ্জাকে কে নিয়ে এলো? হ্যাঁ হ্যাঁ, তুই তো খুব বড় কাজ করছিস, সব থেকে বড় কাজ করছিস তুই। এর থেকে বড় কাজ আর কিছু হতেই পারে না। এবার তুই কিন্তু এবার কাঠটা খাবি। চলো। এই চোখ দেখানো অন্ধ নাকি, দৃষ্টি নাই? লক্ষ্মী পূজার দিন লক্ষ্মীর আলপনা দিতেছি আর আপনি পা দিয়ে বাড়াইয়া দিলেন। কি করছেন আপনি? দাও দেখিনি। এই তুমি মাতব্বরি করছো কেন? যদি কারোর বলার হয় তাহলে তো বাড়ির লোকেরা বলবে। কই ওরা তো কিছু বলছে না। আর তুমি কোন হরিদাসী যে তোমার কথা আমায় শুনতে হবে? সব ব্যাপারে পটর পটর করে কথা বলে যাচ্ছে। পারিয়েছি, বেশ করেছি, যদি অসুবিধা হয় মুছে আবার করবে। সারাক্ষণ কাজ করা দেখাচ্ছে। কেউ তো এটা ইচ্ছে করে করেনি, ও দেখতে পায়নি তাই হয়ে গেছে। কিন্তু ওর সাথে এইভাবে কথা বলার কি আছে? আপনার ভাবিবো তো কিছুই দেখতে পায় না। বাসার লক্ষ্মী বাসায় ঢুকতেছে, বাসার আলপনা খান পাড়া দিয়ে ঢুকতেছে, মঙ্গল অমঙ্গল নাই নাকি?